মঙ্গলবার 100 দিন পূরণ করছে সরকার। 100 দিনের সরকার আপনার চোখে কেমন? সবচেয়ে সফলতম সরকার। 100 দিনে কোনো সরকার কোনোদিন এত ডিসিশন নেয়নি। যত প্রকল্প বন্ধ ছিল চালু হয়ে গেছে। যেসব আইনের জন্য পশ্চিমবাংলায় কাজ করতে অসুবিধা হচ্ছে সেগুলো হটানো হয়ে গেছে। কাজ করার রাস্তা আমরা পরিষ্কার করে নিয়েছি এবং যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তার লাভ খুব তাড়াতাড়ি সাধারণ মানুষ পাবেন। বাঁকুড়ার ইন্দাসে ওই সিজেপির প্রোটেস্টে যাওয়ার জন্য একজনকে মারধর করা হয়, তার বাবা মারা গেছেন। আজকে আবার ওই আশুতোষ রাঙ্কা সিজেপির নেতারা সেখানে আসছেন, এখান থেকে নেতারা যাচ্ছেন। পুলিশ ইতিমধ্যে 8জনকে গ্রেপ্তার করেছে। কোথায় সিজেপি আছে, কারা নেতা আমরা তো জানি না, পাবলিকও জানে না। কিছু লোক এই সুযোগে নেতা হওয়ার সুযোগ করছে, যদি উৎপাত করে পুলিশ তাকে দেখবে। আজ আয়ুষ্মান ভারত ইতিমধ্যে শুরু হয়েছে গতকাল থেকে। আয়ুষ্মান ভারত আগের থেকে আমরা রেজিস্ট্রেশন করতে বলেছিলাম, কালকে ঘোষণা হয়ে গেল, সরকারের সঙ্গে এমওইউ সাইন হয়ে গেছে। তারপরে অমৃত দৃষ্টি নাকি আরেকটা নতুন চোখের জন্য বিশেষভাবে, তো অনেকগুলো প্রকল্প চালু হয়ে তার লাভ সাধারণ মানুষ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, আজ থেকেই পেতে শুরু করবেন। নির্মল ঘোষের বিরুদ্ধে এবার মনীশ শুক্লার যে খুন, তার নতুন করে এফআইআর করা হয়েছে এবং মনীশ শুক্লার বাবা মূলত এই এফআইআর করেছেন, কি বলবেন এই নিয়ে? দেখুন, এই ধরনের বহু ঘটনা ঘটেছিল, তার কোনো বিচার হয়নি। যারা পীড়িত আছেন তারা তার বিচার চাইবেন আদালতের কাছে গিয়ে, পুলিশের কাছে গিয়ে তদন্ত হবে। দিদি, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে দেখা যাচ্ছে তৃণমূলেরই দুই গোষ্ঠীর মধ্যে তর্কাতর্কি লেগে গেছে যে কে ব্ল্যাকমেল করলো। তৃণমূলের যে ব্ল্যাকমেলিং, যে থ্রেড কালচার এবং যে দুর্নীতির রাজনীতি, সেই জন্য তৃণমূলের মধ্যে যারা ছিলেন ভদ্রলোক, ভালো মানুষ, তারাই বেশি পীড়িত হয়েছেন। আজকে বোঝা যাচ্ছে, একদিন ভয়ে কিছু বলছিলেন না, দুর্ভাগ্যজনকভাবে কেউ কেউ সুসাইডও করছেন। খুবই দুঃখের বিষয় এটা। তরুণীকে গেস্ট হাউসে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগে গ্রেফতার টুলুমণ্ডল ঘনিষ্ঠ এসআই, তাকে জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। যা যা অপরাধ হয়েছে তার বিচার শুরু হয়ে গেছে। তুলমণ্ডলের লোক হোক বা অন্য কেউ হোক, আইনের উপরে কেউ নয়। কিন্তু দিদি, এই আশিস বন্দ্যোপাধ্যায়ের মতন লোকরা যখন সুইসাইড নোটে লিখে যাচ্ছেন যে আমি সহ্য করতে পারলাম না এত অপমান, তাহলে এই অপমানগুলো কি প্রাপ্য এই ছিল? মুক্তি, এই অপমান, এই অত্যাচার থেকে মুক্তির জন্য পশ্চিমবাংলার মানুষ ভোট দিয়ে নতুন সরকার নিয়ে আসেন। আমরা নজর রাখছি দ্বিতীয়বার যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। কুণাল ঘোষ একটি কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার কোনো রাগ ছিল না, অভিমান ছিল না। এখনো পর্যন্ত ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি আছে, তাকে প্ররোচনা করে জোর করে নিয়ে যাওয়া হয়েছে ওই দেখুন, নবতৃণমূলে। কার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, কি কারণে অনুরাগ, সেগুলো তো আমরা জানি না। তো সে তখন একসময় যারা গালাগালি দিয়েছেন তারা এখন অনুপ্রেরণায় অনুপ্রাণিত হচ্ছেন। এসব নিয়ে আমাদের মাথা ব্যথা করার, মানুষ বিদায় দিয়েছে, ভুলে যান।